أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া, যার অসীম কুদরত ও ইচ্ছায় আপনাদের সামনে হাজির হতে পেরেছি। ভাই সব, আমি একজন জেনারেল স্টুডেন্ট। আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। আপনাদের মাঝে আজকে কিছু কথা বলবো, তার জন্য উপস্থিত হয়েছি। দয়া করে কথাগুলো হয়তো আমার অত দামি না, কিন্তু মনোযোগ দিয়ে শোনার আপনারা চেষ্টা করুন। হয়তো আল্লাহ চাইলে এই কথাগুলো থেকে আপনাদের কিছু ফায়দা, আমাকে কিছু ফায়দা আল্লাহ পাক দিতে পারে, এটা তার ইচ্ছা। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি মহান রব্বুল আলামিনের কাছে গুনাহগার বান্দা হিসাবে। আজকে আমি কথা বলবো শিক্ষা সম্পর্কে। আমরা সকলেই জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার মাধ্যমে একটি জাতিকে পাল্টে দেওয়া যায়, তার সংস্কৃতি পাল্টে দেওয়া যায়, তার আচরণ পাল্টে দেওয়া যায়। এজন্য আল্লাহ তাআলা নবীকে আমাদের কাছে শিক্ষক রূপে প্রেরণ করেছে। তিনিও নিজেকে শিক্ষক হিসেবে দাবি করেছেন। আমরা সবাই আল্লাহ পাকের গোলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা সম্পর্কে বলেছেন, পূর্ণিমার রাতের নক্ষত্রমালার উপর পূর্ণ চাঁদের, পূর্ণ চন্দ্রের যে মর্যাদা, আবিদের উপর আলেমের তেমন মর্যাদা। এটা কোনো সাধারণ উপাধি নয়। একজন আবেদ, সে আল্লাহ পাকে ডাকতে ডাকতে তার আবেদ হয়ে যায়। সে আবেদের উপর কত উঁচু মর্যাদা দিয়েছেন নবীজি, যেটা চিন্তাও করা যায় না। আল্লাহ পাক বলেন, বলো যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? আল্লাহ পাক আমাদের কাছে একটা প্রশ্ন রাখছেন নবীর মাধ্যমে, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? ভাই, আজকে আমাদের দিলে এলেম ঢুকে না, কারণ আমরা গুনাহগার, গুনাহে জড়িয়ে যাচ্ছি। আল্লাহ পাক চাইলে, আল্লাহ পাকের ইচ্ছায় ধীরে ধীরে আমরা নিজেকে পরিশুদ্ধি করার চেষ্টা করি। যতক্ষণ পর্যন্ত পরিশুদ্ধি না আসবে আমাদের ভেতরে দ্বীনি এলেম ঢুকবে না। ভাই, আমরা যখনই জানতে পারবো আল্লাহ সম্পর্কে, আল্লাহর রাসূল সম্পর্কে, তখনই আল্লাহ পাককে মানতে পারবো, আল্লাহর রাসূলের দেখানো পথ মোতাবেক চলতে পারবো। সুতরাং আমাদের উচিত বেশি বেশি এলেম অর্জন করা। এলম এটা হচ্ছে ধর্মীয় জ্ঞান অর্জন করা। এলম এবং জ্ঞানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আল্লাহ পাক বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই তাকে ভয় করে থাকে। সুতরাং আমরা যদি জ্ঞানী হই, আমরা যদি এলেমওয়ালা হই, তারপরে আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারবো। আমরা যদি জাহান্নাম সম্পর্কে নাই জানি, নাই বুঝতে পারি, তাহলে আমরা কেমনে আল্লাহ তাআলাকে ভয় করব? ভাই, আপনি যখন সত্যি এলেম এবং হকের শিক্ষা নিয়ে হাজির হবেন, তখন যত মিথ্যা শিক্ষা, যত আশ্রয়িত শিক্ষা ধোঁকা দেওয়ার জন্য আমাদেরকে বিজ্ঞান নামক যে ধোঁকার রাস্তা আমাদের জন্য রয়েছে, যেরকম বানর থেকে মানুষের সৃষ্টি, এই ধরনের ধোঁকা থেকে আমরা এই দ্বীনি এলেমের মাধ্যমেই বাঁচতে পারবো। সুতরাং এলেম এটা বড় জিনিস। সুতরাং ভাই, আমরা সবাই জ্ঞানী হই, আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়ার চেষ্টা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক গুনাহকে সম্পূর্ণভাবে ছাড়ার মতো তৌফিক দান করেন। আমিন।